সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত ট্রাফিক আইন মানার ক্ষেত্রে সরকারি বেসরকারি সবাই সমান শীর্ষক সংবাদে ডিএমপি কমিশনারের গণমাধ্যম সংক্রান্ত একটি তথ্য উপস্থাপন করা হয়, যা বিভ্রান্তিকর, অসম্পূর্ণ এবং প্রকৃত পরিস্থিতির সঠিক প্রতিফলন নয়। ডিএমপি কমিশনারের গাড়ি বহরকে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে অস্থায়ী প্রতিবন্ধকতা সরিয়ে পার করা হয়েছে বলে সংবাদে দাবি করা হয়। বাস্তবে বিষয়টি এমন নয়। আরও জানাচ্ছেন সীমা শারমিন। ডিএমপি কমিশনারের গাড়ি নাকি ওয়ান ওয়ে রাস্তায় উল্টো দিকে গেছে, নিয়ম ভেঙে ব্যারিকেড সরানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এই খবরের সত্যতা আসলেই কতটুকু, ডিএমপি নিজেই দিল তার জবাব। কয়েকটি গণমাধ্যমে খবর আসে মিন্টো রোডের ওয়ান ওয়ে সিগন্যালে ডিএমপি কমিশনারের গাড়িবহর নিয়ম ভেঙে অস্থায়ী ব্যারিকেড সরিয়ে ঢুকে পড়ে। মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়ে। কিন্তু ডিএমপি বলছে তথ্যটি বিভ্রান্তিকর। প্রথমত, মিন্টো রোড কোনো ওয়ান ওয়ে সড়ক নয়, দুই দিকেই গাড়ি চলে। দ্বিতীয়ত, ট্রাফিক ব্যবস্থাপনার জন্য কয়েক মাস আগে পরীক্ষামূলকভাবে প্লাস্টিকের কোণ বসিয়ে একটি অস্থায়ী ইউটার্ন চালু করা হয়। ট্রাফিকের চাপ বুঝে এটা দিনে কয়েকবার খোলা ও বন্ধ করা হয়। এটি স্থায়ী কোনো নিয়ম নয়। ডিএমপি নিশ্চিত করেছে কমিশনারের গমনাগমনও ট্রাফিক পুলিশের পরামর্শেই হয়েছে। এখানে আইন ভাঙা হয়নি, নেওয়া হয়নি কোনো বিশেষ সুবিধাও। নিয়মিত ট্রাফিক ব্যবস্থাপনারই অংশ ছিল পুরো ঘটনাটি। ডিএমপির অনুরোধ, পূর্ণাঙ্গ তথ্য যাচাই না করে বিভ্রান্তি না ছড়াতে। মনে রাখবেন, অর্ধসত্য পুরো মিথ্যার চেয়েও ভয়ঙ্কর। সীমা শারমিন,